নমস্কার, আমি অনুপম দাস। সবাই আমাকে দাসু বলেই ডাকে। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমার চ্যানেল হলো দাসুপট ও অ্যাডভেঞ্চার মোটর স্টোরি। চলুন আমরা বেরিয়ে পড়ি। কর্মক্ষেত্রে সাগরদিঘির আবাসন থেকে বেরিয়ে পড়লাম, আর লালগোলার কাছে একটা পদ্মার পারে আমার গন্তব্য। দেখা যাক। থার্মাল পাওয়ার স্টেশনের আবাসনের গেট থেকে আমরা বেরোচ্ছি। বেরিয়ে এখন আমরা রঘুনাথগঞ্জ হয়ে লালগোলা হয়ে ভাগীরথী নদী পেরিয়ে পদ্মার পাড়ে গিয়ে পৌঁছবো। এটাই আপাতত গন্তব্য। আপনারাও আমার সঙ্গে থাকুন, দেখি কেমন হয় আমার অ্যাডভেঞ্চার জার্নি। তো রাস্তায় যেতে যেতে নানা রকম ঘটনা, নানা রকম গল্প তো থাকবেই। তো তার সঙ্গে আপনারাও আছেন, এনজয় করুন ভিডিওটা। পশ্চিমবঙ্গের সবথেকে বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে ছুটে চলেছি আমি। আর কিছু দূর পরেই রঘুনাথগঞ্জ থেকে আমরা একটা ব্রিজ পেরোবো। ব্রিজটা হচ্ছে ভাগীরথী নদীর ওপর। তারপরে আমরা পৌঁছে যাব লালগোলা। সুন্দর পড়ন্ত একটা বিকেল, দুপুরের দাবদাহটা কমে গেছে, আর রাস্তার বুক চিরে আমার সাদা হাঙর এগিয়ে চলেছে। চলুন। সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্ট ছাড়িয়ে আমি এগিয়ে চলেছি রঘুনাথগঞ্জের দিকে। এখন রঘুনাথগঞ্জের কাছে যে ভাগীরথী নদী আছে সেটা পেরোবো, আমরা ক্রস করার পরে পৌঁছে যাব যেটা হচ্ছে আপনার লালগোলার পারে যে পদ্মা, লালগোলা যে শহরটা সেটা পদ্মা নদীর পাড়েই আছে। তো আমি ওখান থেকে রঘুনাথগঞ্জের ব্রিজ ক্রস করে ভাগীরথী ক্রস করে গঙ্গার পাড়ে যাব। এটাই হচ্ছে গন্তব্য। তো কোন জায়গায় যাব, কোথায় যাব, আমি জাস্ট এগিয়ে চলেছি। যাওয়ার পথে কিছু ঘটনাও ঘটেছে, সে ঘটনাটা আপনাদের বলছি। যে আপনার বাইকিং করুন, ড্রাইভিং করুন, বাট রাস্তায় কত রকমের মিসঅ্যাপ হয় সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো শুধু আমরা যে বাইকিং করব, রাইডিং করব, আমাদের নিজেদের খেয়াল রাখবো না, দেখবো না পাশে কে আছে না আছে, সেটা যেন না হয়। বি কশাস। আমার একটা ছোট্ট দুর্ঘটনা বলবো না, ছোট্ট একটা, এই ধরুন আমি যদি একটুখানির জন্য অন্যমনস্ক হয়ে যাই, সেক্ষেত্রে কত বড় কিছু ঘটে যেতে পারতো সেটা আমার ছোট্ট একটা নমুনা। এই দেখুন এক্ষুনি যেটা হলো, যে আমি কথা বলতে বলতেই একটুখানির জন্য অন্যমনস্ক হয়েছিলাম। সেক্ষেত্রে সামনের যে বাইক দেখতে পাচ্ছেন, সেই বাইকের পেছনে পিলিয়ান্স আছে। আমাকে ওভারটেক করেছিল, কিন্তু আমি খেয়াল করিনি। তো সেক্ষেত্রে আমি কথা বলতে ব্যস্ত ছিলাম। যাই হোক, সামলে গেছি। তো এই ধরনের যে দুর্ঘটনাগুলো ঘটতে পারে রাইড করার সময়, প্লিজ আপনারা খেয়াল রাখবেন। আর সুন্দরভাবে পৌঁছে যাব আশা করছি সবার উইসে। দেখা যাক
এই রঘুনাথগঞ্জের বাজার ঢুকছি এই মুহূর্তে। এরপরে ঠিক এইটা পেরিয়ে আমরা হচ্ছে ভাগীরথীর ব্রিজ ক্রস করবো লালগোলার দিকে। চলুন। ভাগীরথী ক্রস করছি। ব্রিজের দুদিকে সুন্দরভাবে নদীটা বয়ে চলেছে, যেটা আমাদের গঙ্গার একটা ভাগ। গঙ্গা তো ভাগ হয়ে গিয়ে এক পদ্মা আর ভাগীরথীতে পরিণত হয়েছে। তো পদ্মা চলে গেছে বাংলাদেশ, আর ভাগীরথীকেই আমরা গঙ্গা বলেই মানি, মনে করি। তো আমরা যে গাঙ্গেয় উপত্যকা বলি, বা যেটা সুন্দরবনে গিয়ে মিশেছে যে গঙ্গা একটা বিভিন্ন নদীর সঙ্গে মিশে, তো সেই গঙ্গাই হচ্ছে এই ভাগীরথী। তো ব্রিজের উপর দিয়ে যেতে যেতে নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। এখানে ভাগীরথীর স্রোত খুব ভালোই। চলুন এগিয়ে যাই, দেখা যাক। এরপরে আমরা ব্রিজ ক্রস করে পৌঁছবো লালগোলা। চলতে থাকুন। ব্রিজ পেরিয়ে কিছুটা আসার পরেই আমি বাঁ দিকে কিছুটা গিয়ে একটা রাস্তা দেখতে পেলাম। লোকজনকে জিজ্ঞেস করলাম যে এদিকটা পদ্মা নদীতে যাওয়া যায়, তো বললো হ্যাঁ যেতে পারেন। তো মাঝখানে চর পড়ে আছে, এখানটাতে খুব একটা বড় বিস্তৃত পদ্মা আপনি দেখতে হয়তো পারবেন না, তবে জায়গাটা ভালো। তো চলুন আমরা দেখে আসি, একবার রাউন্ড অফ করে আসি যে পদ্মার মাঝখানে যে চর পড়েছে, যেটা মেন ভূখণ্ড পশ্চিমবঙ্গের, আর মাঝখানে একটা চর, সেটাও হয়তো পশ্চিমবঙ্গের মধ্যেই অন্তর্গত। আমরা জেনে নেব, বা আমি ওখানে জিজ্ঞেস করে নেবো যে অ্যাকচুয়ালি জায়গাটা কোথায়। তো আমি গেলাম, একজন ভদ্রলোকের কাছে জিজ্ঞেস করলাম। তো দেখলাম কিছু লোকজন খেলাধুলো করছে, আর তাদের কাছে কনফার্ম হলাম যে এটা পদ্মার হচ্ছে একটা শাখা, মাঝখানে চর পড়েছে, কিন্তু এটা পদ্মা নদী। সবাই আমার অ্যাপিয়ারেন্সে অবাক হলো, কারণ আমি হঠাৎ করে পৌঁছে গেছি এমন একটা জায়গায়। ঠিক আছে, দেখা যাক পরিস্থিতিটা কি হচ্ছে, এবং আপনারাও দেখুন লোকজনের অ্যাপ্রোচ কী আছে। এটা কিন্তু পদ্মার একটা পার, মাঝখানে কিন্তু চর পড়ে গেছে, ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন। এই কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা এখানে আপনারা কবে থেকে আছেন, কি ব্যাপার? ওনার সঙ্গে পরিচয় হলো। উনি বললেন যে হ্যাঁ এটাই পদ্মার পার, আর এখানে ওনাদের অনেক দিনের বাস। এখানে চাষবাস হয়, চাষাবাদ হয়। তো এবং ওনাদের প্রধান জীবিকা হচ্ছে পদ্মার পাড়ে মাছ ধরে খাওয়া, মানে ওনাদের যে জীবিকা, পদ্মা থেকে ওনারা মাছ ধরেন এবং লোকাল বাজারে ওনারা বিক্রি করেন। তো গল্প হলো, কথা হলো। তারপরে আমি বললাম যে এটাই কি মেন পদ্মা না, ওদের কাছ থেকে রিসোর্স পেলাম যে না আরেকটু খানিকটা এগিয়ে গেলেই আমি মেন পদ্মার পার পেয়ে যাব, যেটাকে একদম ওপারে বাংলাদেশ, এপারে আমাদের পশ্চিমবঙ্গ। তো চলুন ওখান থেকে আমি ব্যাক করছি, ব্যাক করে আবার মেন রোড ধরে লালগোলা রাস্তায় এগিয়ে যাচ্ছি আমরা যেখানে আমার গন্তব্য সেখানের দিকে।
ফিরে গেলাম মেন রোডে। মেন রোড থেকে উঠে আবার আমি বাঁদিক নেব। তো এই মেন রোডটা লালগোলা থেকে যাচ্ছে এবং পদ্মার পার বরাবরই যাচ্ছে। তো এখান থেকেই প্রায় পদ্মার শুরু। আমি যাব একটা সুন্দর জায়গায়, যেখানে আমি আমার ওই উপকথার গল্পটা প্রেজেন্ট করব। দেখেই বোঝা যাচ্ছে খুব ব্যস্ততম রাস্তা এটা, আর এটাই হয়তো একটা জাতীয় সড়ক আমাদের সীমান্ত বরাবর। তো চলুন, ভালোই জনবসতি এখানে। আর পদ্মা পাড়ের যে মেন সড়ক, এখান থেকে আমি বাঁ দিক নিলাম, আবার এবারে ঢুকে যাচ্ছি ওই স্পটের কাছাকাছি। বেশ, আমিও খুঁজেই চলেছি, দেখি কোন জায়গাটা আমার সব থেকে ভালো লাগে, কোন কোন জায়গাকার উপকথাটা আমার মধ্যে আরও ভালো লাগার জায়গা তৈরি হয়। জানি আপনাদের একটু অসুবিধা হচ্ছে, অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটার উপর ধুলো পড়ে গেছে। তো যখন আমি রাইডিং করছিলাম তখন তো আমি খেয়াল করতে পারিনি যে ওতে ধুলো পড়তে পারে। যাই হোক, মেঠোপথ ধরে এগিয়ে চলেছি। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখুন। এই মুহূর্ত, এইটুকু মুহূর্ত যেটুকু আমি এই ধুলো ব্যাপারটা, তো তারপরে আমি আপনাদের ক্লিয়ার পদ্মার পাড় আশা করি দেখাতে পারবো। আগের মতোই এরকমই একটা জায়গায় আবার চলে গেলাম। তো দূর থেকে দেখতে পেলাম, মনে হচ্ছে এটা পদ্মার একটা সুন্দর একটা জায়গা। এপার বাংলা, দূরে ওপার বাংলা দেখতে পাচ্ছি। কতগুলো বাচ্চারা খেলাধুলো করছে গঙ্গার পাড়ে, আবার বলে ফেলছে, পদ্মার পাড়েই করছে। তো ওদের সঙ্গে একটু গল্প গুজব করলাম। ওরা আমার শার্ক দেখে দৌড়ে চলে এলো, কত কিছু কোশ্চেন করলো, ভালো লাগলো। এরকম একটা জায়গায়, এরকম একটা গ্রাম্য, এরকম একটা পদ্মার পাড়ে আমি আমার হাঙরকে নিয়ে চলে এসেছি। হাঙর তো মনে হচ্ছে লাফিয়ে পদ্মাতে পড়েই যায়। চলুন, ওদের সঙ্গে একটু গল্প গুজব করে আবার আমি আমার জায়গাতে ফিরে যাব, যেটা আমার গন্তব্য পদ্মার পাড়। এটা একটা সুন্দর পদ্মার পাড়, বিরাট বিস্তৃত, দেখতে থাকুন। ওরা বাইকটার আওয়াজ শুনতে চাইলো, তাই জন্য একটু রেপ করে ওদের শুনিয়ে দিলাম।
তারপরে আবার যাচ্ছি এই ছোট্ট পিচের পথের ধারে। কত বাড়ি ঘরদোর দেখতে পাচ্ছি। সামহাও আমার মনে হচ্ছে যে এরা একটা সময় ওপার বাংলা থেকে এসে এখানে বসতি তৈরি করেছে এবং দিনের পর দিন এরা এখানেই এদের পদ্মাকে কেন্দ্র করে এদের জীবন জীবিকা, এবং এরা এখন আমাদের পশ্চিমবঙ্গবাসী। চলুন ওদের সাথে আমরাও এগিয়ে চলি। পদ্মাকে বাঁ দিকে সঙ্গী করে এগিয়ে চলেছি পাড় বরাবর। খুব ভালো একটা অনুভূতি হচ্ছে, সুন্দর একটা হাওয়া, নদীর ঠান্ডা হাওয়া আসছে, তার সাথে সাথে জনবসতি, লোকালয়, তাদের জীবন জীবিকা সব কিছু, তাদের যে দৈনন্দিন যে যাপন, সেটা দেখতে দেখতে একটা শহর ছেড়ে একটা দূরে এরকম একটা পদ্মার পাড়ে, যেটা পশ্চিমবঙ্গের সীমান্ত, সেই জায়গায় এসে বেশ ভালোই লাগছে। যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি প্রায় পদ্মা পাড়ের কাছাকাছি। ওই দূরে দেখা যাচ্ছে। তো শেষমেশ পদ্মা পাড়ের কাছে এসে আমার ক্যামেরার ব্যাটারি ডাউন। তো কিছু ছবি দিয়ে আপনাদেরকে ওই সুন্দর পদ্মা পাড়ের উপলব্ধিটা দিতে চাইছি, ক্ষমা করবেন। আর এই আমার সঙ্গে থাকুন, ব্লগটা দেখুন, আর পদ্মা পাড়ের সৌন্দর্য উপভোগ করুন কিছু ছবির মাধ্যমে। আর এই যে সুন্দর সন্ধ্যায় হতে চলেছে, সূর্য অস্ত যাচ্ছে, আমার সাদা হাঙর অলরেডি পৌঁছে গেছে গন্তব্যে। আর খুব সুন্দর একটা পদ্মার পাড়, যেটা দেখে আমার প্রচণ্ড ভালো লেগেছে আর নিজেকে দেখালাম এই মুহূর্তে। আর যেটা আপনারা দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ঘাট, যেখানে মাছ ধরার নৌকোগুলো আছে। আর এই যে একদম গোধূলি লগ্ন। আর আমার একটা উপন্যাসের কথা মনে পড়ে যাচ্ছে, হাসুলি বাঁকের উপকথা। শেষে ফিরে এলাম সাগরদিঘি থার্মাল পাওয়ারে আবার। সবাই ভালো থাকুন, ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে।